হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি। আজ 8 মার্চ কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত। 10টা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় কবে? 8ই মার্চ। অপশানে এই দিনটি বিভিন্ন ক্ষেত্রে নারীর কৃতিত্বকে স্বীকৃতি দেওয়ার জন্য নিবেদিত। এই বছরের থিম অ্যাক্সেলারেট অ্যাকশন। অপশন এ। 2 নাম্বার, খেলো ইন্ডিয়া প্যারা গেমস সম্প্রতি কোথায় অনুষ্ঠিত হবে? অনুষ্ঠিত হবে নয়াদিল্লিতে। অপশন এ। খেলো ইন্ডিয়া প্যারা গেমসের দ্বিতীয় সংস্করণ 20 থেকে 27 মার্চ 2025 তারিখে দিল্লির 3টে স্থানে অনুষ্ঠিত হবে। এই ইভেন্টে 6টি ক্রীড়া বিভাগে অংশগ্রহণ করা হবে: প্যারা আর্চারি, প্যারা অ্যাথলেটিক্স, প্যারা ব্যাডমিন্টন, প্যারা টেবিল টেনিস, প্যারা পাওয়ার লিফটিং এবং প্যারা শুটিং। 3 নাম্বার, সম্প্রতি ফিফা কোন দেশকে 2026 বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করেছে? পাকিস্তান, কঙ্গো, রাশিয়া, সবগুলোই। অপশন ডি। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো যৌথভাবে আয়োজিত 2026 ফিফা বিশ্বকাপে 3টি দেশ রাশিয়া, কঙ্গো এবং পাকিস্তান বাদ পড়েছে। প্রশাসনিক ব্যর্থতার কারণে পাকিস্তানের নিষেধাজ্ঞা, ভূ রাজনৈতিক নিষেধাজ্ঞার কারণে রাশিয়া নিষিদ্ধ হয়েছে এবং কঙ্গো তাদের ফুটবল ফেডারেশনে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের জন্য বাদ পড়েছে। অপশন ডি উপরের সবগুলো। 4 নাম্বার, কাকে আইন বিষয়ক সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে? ডক্টর অঞ্জু রথি রানা। অপশন সি। তিনি দেশের প্রথম মহিলা আইন সচিব। তিনি নিতিন চন্দ্রের স্থলাভিষিক্ত হয়েছেন। 5 নাম্বার, সম্প্রতি আরবিআই কর্তৃক নির্বাহী পরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অজিত রত্নাকর যোশী। অপশন সি। এর আগে তিনি পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। 6 নম্বর প্রশ্ন, সম্প্রতি জেম এর সিইও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অজয় ভাদু। অপশন সি। ভারত সরকার অজয় ভাদুকে সরকারি মার্কেটপ্লেসের প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও হিসেবে নিযুক্ত করেছে। তিনি 3 মার্চ 2025 তারিখ থেকে দায়িত্ব গ্রহণ করেন। 7 নম্বর প্রশ্ন, সম্প্রতি আতিথেয়তার জন্য কে আজীবন সম্মাননা পেয়েছেন ডক্টর সুবর্ণ বোস। অপশন সি। তিনি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের চেয়ারম্যান। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী গজেন্দ্র শেখাওয়াত তাকে লাইফটাইম অ্যাচিভমেন্ট ইন হসপিটালিটি অ্যান্ড এডুকেশন থ্রু টেকনোলজি পুরস্কারে ভূষিত করেছেন। 8 নম্বর প্রশ্ন, সম্প্রতি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2025 কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? স্পেন। অপশন বি। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস হল মোবাইল যোগাযোগ শিল্পের জন্য নিবেদিত একটি বার্ষিক বাণিজ্য প্রদর্শনী। 9 নম্বর, সম্প্রতি কোন দেশের বেসরকারি কোম্পানির ল্যান্ডার ব্লু ঘোস্ট চাঁদে অবতরণ করেছে? আমেরিকা। অপশানে চাঁদে সফলভাবে অবতরণকারী বেসরকারি চন্দ্রযান ব্লু ঘোস্ট আমেরিকান কোম্পানি ফায়ারফ্লাই অ্যারোস্পেস দ্বারা নির্মিত হয়েছিল। 2 মার্চ চাঁদের নিকটবর্তী অংশ মেরে ক্রিসিয়ামে মহাকাশযানটি অবতরণ করে। শেষ প্রশ্ন 10 নম্বর বলার আগে তোমাদের বলবো, তোমরা যারা গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস দেখে উঠতে পারোনি তাদের জন্য উপরের কার্ডে লিঙ্ক দেওয়া আছে, ক্লাস পেয়ে যাবে। তার সাথে বলবো, সমগ্র ফেব্রুয়ারি মাসে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ কালেক্ট করার জন্য ডেসক্রিপশন ইনস্ট্রাকশন তোমরা ফলো করবে। শেষ প্রশ্ন 10 নম্বর, সম্প্রতি কোন ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড় তার অবসর ঘোষণা করেছেন? শরৎ কমল। অপশানে শরৎ কমল কমনওয়েলথ গেমসে 6টি স্বর্ণপদক এবং এশিয়ান গেমসে 2টি ব্রোঞ্জ পদক জিতেছেন। অপশান এ। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর, সঠিক উত্তরদাতার নাম। 7 মার্চ হোমওয়ার্কে 3টে প্রশ্নের প্রথম প্রশ্ন, সম্প্রতি সপ্তমবারের মতো ভারতের সবচেয়ে পরিষ্কার শহর হিসেবে কোন শহরকে ঘোষণা করা হয়েছে? ইন্দোর। দ্বিতীয় প্রশ্ন, কে সম্প্রতি মহারাষ্ট্র ওপেন টেনিস পুরুষদের একক শিরোপা জিতেছেন? ডালিবর সারসিনা।
তৃতীয় প্রশ্ন, 23rd বিজনেস লিডার অব দ্য ইয়ারে কে সিইও অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন? সমীর কানোদিয়া। এই তিনটে প্রশ্ন ছিল তোমাদের হোমওয়ার্কের জন্য। যারা সঠিক উত্তর করেছো নামগুলো দেখে নাও। এরপর দেখে নাও কোশ্চেন অফ দ্য ডে। তিনটে কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, সম্প্রতি 2 দিনের উপকূলীয় নিরাপত্তা মহড়া সাগর কবচ কোথায় পরিচালিত হয়েছে? সেকেন্ড কোশ্চেন, বিশ্বব্যাপী স্তন ক্যান্সারের হারের মধ্যে কোন দেশ শীর্ষে রয়েছে? অ্যান্ড থার্ড কোশ্চেন, কোন রাজ্য স্কুলে তেলেগু ভাষা বাধ্যতামূলক করেছে? তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এখন আমরা দেখে নেব গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। 7 মার্চ কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। প্রথম প্রশ্ন, সম্প্রতি কোন দিনে জাতীয় নিরাপত্তা দিবস পালিত হয়েছে? 4 মার্চ, অপশন বি। 2 নাম্বার, সম্প্রতি HBTU কর্তৃক লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন কে? ডক্টর দীনেশ সাহরা, অপশন এ। 3 নাম্বার, কোন দেশের নতুন চ্যান্সেলর হিসেবে শপথ নিয়েছেন ক্রিস্টিয়ান স্টকার? অস্ট্রিয়া, অপশন এ। 4 নাম্বার, সম্প্রতি 7মবারের জন্য বার কাউন্সিল অফ ইন্ডিয়া সভাপতি হিসেবে কে নির্বাচিত হয়েছেন? মনন কুমার মিশ্র, অপশন সি। 5 নাম্বার, কোন কোম্পানির গ্লোবাল অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হয়েছেন দিলজিৎ দোসাঞ্জ? লেভিস, অপশন ডি। 6 নাম্বার, সম্প্রতি খেলো ইন্ডিয়া শীতকালীন গেমস 2025-এর দ্বিতীয় পর্ব কোথায় অনুষ্ঠিত হবে? গুলমার্গ, অপশন বি। 7 নাম্বার, সেকেন্ড এশিয়ান যোগাসন চ্যাম্পিয়নশিপ হোস্ট করবে কোন দেশ? ভারত, অপশন ডি। 8 নাম্বার, 42তম ন্যাশনাল সিনিয়র রোয়িং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে কোথায়? ভোপাল, অপশন এ। 9 নাম্বার, সম্প্রতি ইনডোর শটপুটে 16 মিটার দৌড় অতিক্রমকারী প্রথম ভারতীয় মহিলা খেলোয়াড় কে হয়েছেন? কৃষ্ণ জয়শঙ্কর, অপশন এ। 10 নাম্বার, সম্প্রতি ওডিআই ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী স্টিভ স্মিথ কোন দেশের খেলোয়াড়? অস্ট্রেলিয়া, অপশন ডি। 11 নাম্বার, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী একল মহিলা স্বরোজগার যোজনা চালু করেছেন? উত্তরাখণ্ড, অপশন সি। 12 নাম্বার, সম্প্রতি ভান্তারা প্রাণী উদ্ধার কেন্দ্রকে উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদী, অপশন এ। 13 নাম্বার, সম্প্রতি প্রয়াত পদ্মকর শিবলকর কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? ক্রিকেট, অপশন সি। 14 নাম্বার, সম্প্রতি কোন রাজ্যে সাইবার অপরাধ, ফরেনসিক এবং আইন বিষয়ক একটি কর্মশালা আয়োজন করা হয়েছে? পাঞ্জাব, অপশন সি। শেষ প্রশ্ন 15 নাম্বার, সম্প্রতি ইয়ামান্দো ওরসি কোন দেশের নতুন রাষ্ট্রপতি হয়েছেন? উরুগুয়ে, অপশন সি। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ক্লাস যদি ভালো লেগে থাকে, গ্রহণযোগ্য মনে হয়, লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, বাই।